আমার নবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না রে, ঘরের কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। তার কারণ কবরে নামাজ নাই, কবরে কোরআন তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে বিলাদ নাই, এক কথায় কবরে কোনো আজান একামত নাই। যেই ঘরের মধ্যে ইবাদত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, এটা কবর। কবরেও নাই, ঘরেও নাই, তাহলে ঘরটাও কি? কবর। তোমাদের ঘরের গোরস্থান বানায়ও না, তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও, তোমাদের ঘর নামাজের কারখানা বানাও, তোমাদের ঘর জিকিরের কারখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও, তালিমের কারখানা বানাও। কিন্তু সিনেমা হল বানায়ও না, গানের আড্ডা বানায়ও না, শয়তানের আড্ডাখানা বানায়ও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। যেই ঘরে ইবাদত চলবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজকাল জানুন না আছে, কিন্তু মানুন না নাই। আগের যুগের মায়েরা কম জানতো, লেখাপড়া কম জানতো, কিন্তু কোরআন মুক্তবে পড়তো। সকালবেলায় কোরআন শরীফ পড়ন ছাড়া কোনো কাজ করতো না। এখনকার মা বোনেরা অনেক জানে, অনেক শিক্ষিতা, অনেক সার্টিফিকেট, অনেক শিক্ষার দৌড়, কিন্তু কারবার নাই। কথা ঠিক নেই, কিন্তু কারবার নাই। যুক্তি তো এগুলোকে পারতেন না। আরেক হাদিসে আমার রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া ফী রাওয়ায়াতিন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। আমার নবীজি ইরশাদ করেন, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, যেই ঘরে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে আর আল্লাহর তরফ থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এ বাবা জিরানে আমার, এবারে আসেন আবার পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, বান্দারে, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি দিয়া বানাইছি? জোরে কর। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে। এই মাটির দিকে তাকাও, মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই,
নাই নাই, মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরে সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে যেমনে চায় চলে, কোনোদিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি, তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হয়ে যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হয়ে যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই, আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কোন? বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালি বিলে পানি আসে কি না? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছেনি। তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ, পানি কোনোদিন মাটির উপরে থাকে না, যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি, তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটিতে, বা ফিরে আসবে মাটিতে। আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ান কালে কি করেছেন, বুড়া কালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ান কালে কি করেছেন, আপনি রাজনৈতিক জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে।
আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি, কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকব? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমল নামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়া এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না, কেউ কারো দিকে নজরও করতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেরটা শক্তি লাগে কেন রে? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। নবীজি বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার রওজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে। ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন,
লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, ক্রেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আনা খতিবুহুম, যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কথা বলবো। সবার জবান বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর হাবিব আমার জবান মোবারক বন্ধ করা হবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে? নবীজি বললেন, তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। বলেন কয়টা কারণ? আর একটু জোরে কর না, কয়টা কারণ? তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। এক নম্বরের কারণ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াজু, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই অজুর জায়গাগুলা ভালো করে অজু করছে, ধৌত করছে, এই অজুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করতে দেখা যাবে। এই অজুর বা নামাজের পরিচয়ে আমি আমার উম্মতের পরিচয় সহজেই পাওয়া যাব। করে ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে ঝরে পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ, এই গুনাহগুলো ওজুর পানির সাথে জড়িয়ে পড়ে। এমনকি শেষ পর্যন্ত দাড়ির মধ্যে একটু পানি আটকাইয়া থাকে, অথবা নখের পাকের মধ্যে পানি আটকাইয়া থাকে। এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও ঝরে পড়ে, দাড়ি লাড়া দিলে পানিগুলো ঝরে পড়ে। এই ঝরা পানির সাথে গুনাহ ঝরে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখেছেন ওজুর পানির সাথে যে গুনাহ জড়ে যায়।
আল্লাহ, এবার দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়ি ঘর ছিল না, এত বিল্ডিং ছিল না, এত চাকচিক্যতা ছিল না, এত রাস্তাঘাট ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীর অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কত সুন্দর একটা ঠিকানা। আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই এই ঠিকানায় পাগল, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, যার যেমনে চাই বলো। আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম, বাঁকা পথ দেখাইলাম, নেকের পথ দেখাইলাম, গুনার পথ দেখাইলাম। তবে জানিয়া রাখবা, সেই দিনটা সত্য, যেদিন কিয়ামত হবে, যেদিন সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন জর্রা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে, এই দিন একেবারে বাস্তব। তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না। যেহেতু কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, মৌতের আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহর দরবারে জান্নাতে বানিয়ে লাও, এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো। আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মাথা দাও। আমার আল্লাহ পাক আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد أرزر اللهم مولانا محمد وعلى آل سيدنا। আমার আল্লাহ বলেন, বন্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারো, আমার আইন অমান্য করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সব ছিলা মৃত্যু। এই মৃত্যু মানে অস্তিত্বহীন। এখানে এত কথা হচ্ছে কেন? এই জায়গাটায় এখানে এত কথা কেন? ওয়াজ হ্যাগোটিন হুনুন দরকার। রে ভাইয়েরা আমার, আমরা ছিলাম ধানের মধ্যে, আমরা ছিলাম চালের মধ্যে, আমরা ছিলাম ডালের মধ্যে, আমরা ছিলাম তরু তরকারির মধ্যে, আমরা ছিলাম দুধের মধ্যে, আমরা ছিলাম ফল ফ্রুটের মধ্যে, আমরা ছিলাম ডিমের মধ্যে। আমরা এই খাওয়া খাদ্যগুলি যখন খাইলাম, খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হইছে, মাংস হইছে, আমাদের শরীরে নাপাক পানি তৈরি হইছে। তাহলে আমাদের এই শরীর যেটা দ্বারা আমরা মানুষ তৈরি হয়, যে নতফা, এই নতফাটা ছিল খাওয়া খাদ্যের মধ্যে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অস্তিত্বহীন। এরপরে আমি আল্লাহ বাবার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে নিয়া, মায়ের রেহেমের মধ্যে 9 মাস 10 মাস রাখলাম।
মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে আমি জীবন দান করলাম, আবার এই মায়ের গর্ভ থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম। আবার বহু সন্তান মায়ের গর্ভ থেকে মরও আসে কিনা? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, জওয়ানি জীবন কাটাইবা, শিশুকাল কাটাইবা, বিয়া শাদী করবা, চাকরি করবা, কামাই রোজগার করবা, কৃষি কাজ করবা, বাড়ি গাড়ি করবা, দেশ বিদেশ করবা। তোমরা বিয়া শাদী করবা, সন্তানের বাবা হইবা, এরপরে দাদা হইবা, নানা হইবা। কি হইবা? দাদা হওয়া মানে আপনার সময় গনিয়ে গেছে, শ্বশুর হওয়া মানি সময় গনিয়ে গেছে, বাবা হওয়া মানি সময় গমিয়ে গেছে, নানা হওয়া মানি আপনার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে আমি আল্লাহ এই কিছুদিন রাখার পর সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়াতে আবার তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের মৃত্যু আমি আল্লাহ দান করবো, এখানেই তোমরা বাঁচবা, এখানেই আবার মরবা। এবার যাইবা কই? দুনিয়াতে এক জায়গায় ধরে দিলে আরেক বাড়িতে যাও, বাপের বাড়ির জায়গা না পেলে শ্বশুর বাড়ির যে গজ্জামাই থাকো, বন্ধুর বাড়িতে যাও, হাজীগঞ্জে যাও, চাঁদপুরে যাও, ঢাকাতে যাও, কবিলাতে যাও, বিভিন্ন জায়গায় যে বাসা বাড়ি করিয়া জায়গা কিনা বাড়ি করিয়া বাস করো। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, কিছুদিন কাটাইলা, এরপরে আবার এখানেই মরবা। এইবার সুম্মা ইউহয়িকুম, মরার পরে কিছুদিন কবরে থাকবা, এরপরে আবার আমি আল্লাহ জিন্দা করব। সুবহানাল্লাহ কর না? আবার তোমাদেরকে জীবিত করব। এইবার যাইবা কই? এইবার যাইবা কই? সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আর যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই। এবার তোমরা সবাই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? খালি হাতে যাবেন না ঈমান নিয়ে যাবেন? আমল নিয়ে যাবেন? নেক আমল না বদ আমল? জোরে বলেন কোন আমল? নেক আমল। তাহলে এই মরলে তো নেক আমল করতে পারবেন না, মরার পরে ঈমান অর্জন করতে পারবেন না। এখানেই ঈমানদার হওয়া লাগবে, এখানেই মুসলমান হওয়া লাগবে, এখানেই নেক আমল করা লাগবে। আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সবাই কোন আমিন। রে ভাইরা আমার, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرههما ابن الآدم الموت والموت خير للمؤمن من الفتنة الدنيا ويكره قلة المال وقلة المال قلة الحساب. এটা আল্লাহু আকবার কন্যা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুইটা জিনিস মানুষ বেশি অপছন্দ করে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। তার মধ্যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, তার মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যু। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক নি? সবচেয়ে বেশি অপছন্দ করে মরণটারে।
একটু বাঁচার জন্য দেশ বিদেশ যায়, বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, সোনা বিক্রি করে, এরপরও ডাক্তারের কাছে যায়, মাদ্রাজ যায়, ভারত যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? বলেন পারে? এরপরও কেউ পারে না। অথচ নবী বলেন আল মাউতু খায়রুল লিল মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। মুনাফিক, বেঈমান, নাফরমান, কাফের, মুশরিক, তাদের জন্য মৃত্যুটা হলো একেবারে লাঞ্ছনা। আর ঈমানদার যারা, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। কেননা আল মাউতু খায়রুল লিল মুমিনিন মিনাল ফিতনাতি, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই মিশা কথা, দোকাবাজি, রংবাজি, সিটাবাজি, সিটারি, মুনাফিকি, পরের ঠগান, ধরন মারণ, আর অহংকার, গর্বরিয়া, হিংসা, দুনিয়া এগুলা ফিতনায় ভরা। ঈমানদারেরা দুনিয়ার এসব ফিতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, কম টাকা মানুষ পছন্দ করে না, কম জায়গা পছন্দ করে না, সম্পদ কম এটা কেউ পছন্দ করে না, টাকা কম এটা পছন্দ করে না। সবাই চায় অনেক টাকা, সবাই চায় অনেক সম্পদ, সবাই চায় অট্টালিকা। কিন্তু আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যে কম টাকা কম সম্পদ, কিয়ামতের ময়দানে হিসাবও কম। কিয়ামতের ময়দানে কি হিসাবও কম। আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি, ঠিক কিনা? অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে। আর এই দুইটার কথাই রাসূল ভেঙ্গে পড়লেন, যার জন্য আমার ভাইরা রে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ, আল্লাহর রাসূলের জবান মোবারকে বললেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবে। আরো আস্তে কর, নবী নিজে বলছেন এর জান্নাতি। এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়া যান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কানতে কানতে অস্থির হয়ে যান। সাহাবীরা বলে হুজুর আপনি তো জান্নাতি, আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতে যাবেন, এরপরেও আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন? কি কারণে আপনি কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলা গেট, যতগুলা দরজা, যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি, প্রথম গেট। এই প্রথম গেটের মধ্যে যেই লোকটা নাজাত পাওয়া যাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে, আর কোথাও ধরা খাবে না, খাবে না। আর যে লোকটা কবর প্রথম গেটের মধ্যে ধরা খায়া যাবে, এই লোকটা আর কোন গেটের মধ্যে নাজাত পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। आए खोशा चश्मे के आगे यानी यूस, आए खोशा चश्मे के